Hello viewers, assalamu alaikum. Welcome to my channel. I am regular content creator. I upload video daily on YouTube. Please like, comment and share my video. So viewers, আজকে আমরা পরিচিত হব কম্পিউটারের মাধ্যমে ভিডিও এডিটিং করার সফটওয়্যার Adobe Premiere Pro এর সাথে। Adobe Premiere Pro এর বিভিন্ন ইন্টারফেস, ওয়ার্কিং এরিয়া, বিভিন্ন প্যানেলস এগুলো সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এবং পরিচিত হব। চলুন শুরু করা যাক। সো আমরা যে ভার্সনের প্রিমিয়ার প্রো ইউজ করব ঠিক সেই ভার্সনের মিডিয়া ইনকোডার আমাদের পিসিতে থাকতে হবে। এমনটা হবে না আমার মিডিয়া ইনকোডার 2020 আর অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2018 বা 2019। এটার জন্য ভাই একবার আমি প্রবলেমে পড়ছিলাম মিডিয়া এনকোডার দিয়ে রেন্ডারিং করতে যায়। ওকে, সো আমরা সব সময় এটা খেয়াল রাখবো আমার যে ভার্সনের এডিটিং সফটওয়্যারটা থাকে। ভাই এখন কি শোনা যাচ্ছে আমাকে? ভাইয়া এখন কি আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ রিতা, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, আমার তাহলে হেডফোনে সমস্যা হয়েছে, চেঞ্জ করলাম। আচ্ছা ঠিক আছে। ওকে ঠিক আছে। ক্যাপ্টেন কে এসেছেন? ক্যাপ্টেন? জি ভাইয়া মাত্র আসলাম। ভাইয়া অনেক কিছু করে ফেলছেন। না না না, আমরা আপনার জন্য ওয়েট করছি। ওকে, সো এটা হলো আমাদের প্রিমিয়ার প্রোর ইন্টারফেস। সো দেখেন আমরা এতদিন পর্যন্ত যা যা দেখেছিলাম, এখানে আমার বাটনের সাথে আমার এখানে অনেক কিছু অপশনও ছিল চুজ করার জন্য, কিন্তু আমরা এখন থেকে কাজ করব প্রজেক্ট ওয়াইজ। সো প্রজেক্ট ওয়াইজ কাজ করতে যাওয়ার জন্য তো আমরা প্রিমিয়ার প্রোতে যখন প্রথম ওপেন করব, আমাকে এখানে বলবে আপনি কি একটা প্রজেক্ট ওপেন করবেন না নতুন প্রজেক্ট ক্রিয়েট করবেন। সো আমরা নিউ প্রজেক্টে ক্রিয়েট করব। সো দেখেন নিউ প্রজেক্টে আসার পর এখানে আমার আগের মতো যা যা আমরা দেখতাম তার সম্পূর্ণ ভিন্ন এখন সব কিছু। সো আমাদের আজকে কত নম্বর ক্লাস? 15 নাকি 16? আজকে 15। আজকে 15 নম্বর ক্লাস। ওকে, সো আমরা আমাদের প্রজেক্টের নাম দিলাম ক্লাস 15। আমার এখানে একটা লোকেশন সেট করতে হবে। সো আমি ডেস্কটপে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করলাম ক্লাস 15 নামে। আমি এই ফোল্ডারটাকে সিলেক্ট করে দিলাম। সো এখন দেখেন যে এখানে জেনারেল যে অপশন সেখানে আমাকে দেখাচ্ছে ভিডিও রেন্ডারিং অ্যান্ড প্লেব্যাক রেন্ডার কীভাবে করবে। তো আমাদের জিপিইউ ক্ষুদা, আরেকটা রয়েছে আমাদের ইঞ্জিন সফটওয়্যার, মানে আমাদের সফটওয়্যার দিয়ে একটা রেন্ডার হবে নাকি আমাদের জিপিইউ দিয়ে। যেহেতু আমাদের সবারই জিপিইউ রয়েছে, আমরা জিপিইউ অ্যাক্সেলারেশন ক্ষুদা আমরা এটা সেট করে রাখবো। দেন স্ক্র্যাচ ডিস্কে এসে আমরা এখানে দেব এই যে আমার ক্যাপচার ভিডিও, তারপর আমার ক্যাপচার অডিও, আমার ভিডিও প্রিভিউ, অডিও প্রিভিউ, প্রজেক্ট অটো সেভ, সিসি লাইব্রেরিজ ডাউনলোড, মোশন গ্রাফিক্স টেমপ্লেট মিডিয়া। আমরা যদি প্রিমিয়ার প্রোতে কোনো ভিডিওতে যদি আমরা কোনো মোশন ইফেক্ট অ্যাড করতে আফটার ইফেক্টে নিয়ে যাই, তখন আমার সেই আফটার ইফেক্টের ফাইলটাও যেন আমার এই ফোল্ডারেই সেভ হয়। তো আমরা এগুলো সবগুলোই সিলেক্ট করব সেম অ্যাজ প্রজেক্ট। আমার প্রজেক্ট লোকেশন যেটা, সেখানে যেন আমার সবগুলো সেখানেই সেভ হয়। ওকে, এবার আমরা ওকে দিব। সো ওকে দেওয়ার পর আমরা আমাদের উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস, এখান থেকে আমরা এডিটিং আমরা রিসেট করে নিব। সো দেখেন এখানে এই যে আমার চারটা না 5টা সেকশন আমরা দেখতে পাচ্ছি। সেটা হলো 1, 2, 3। আমি জুমের ইয়াটা নেই ভাইয়া জি। আমি এই ওয়ার্ক স্পেসটা কিভাবে আসছিলাম? উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস, ওখান থেকে আমরা জাস্ট আচ্ছা। এডিটিং নিয়েছি। আচ্ছা ওকে, সো দেখেন এই হলো আমার একটা ওয়ার্ক প্যানেল, এই একটা ওয়ার্ক প্যানেল, এই একটা ওয়ার্ক প্যানেল, এই একটা ওয়ার্ক প্যানেল, তারপর এটা একটা ওয়ার্ক প্যানেল, এটা একটা ওয়ার্ক প্যানেল, আর এগুলো হলো ওয়ার্ক ট্যাব। সো আমার এই এডিটিংয়ে আমার যে মার্কগুলো করেছি এটা কি দেখা যাচ্ছে?
জি। ওকে, সো আমার টোটাল 3 4 5 6 টোটাল 6টা আমার প্যানেল থাকবে। এর মধ্যে আমার বাম পাশের এটা হলো আমার সোর্স মনিটর। ওকে, জি। এটা হলো আমার প্রোগ্রাম মনিটর। এটা হলো আমার টাইমলাইন প্যানেল। এটা হলো আমার প্রজেক্ট প্যানেল। তারপর আমার রয়েছে আমার এই যে মিডলের এটা হলো আমার টুল প্যানেল। আচ্ছা, এটা রোটেট হচ্ছে না। এই যে আমার মিডলের যে হরিজেন্টাল সরি ভার্টিক্যালি আমার যে প্যানেলটা, এটা হলো আমার টুল প্যানেল। আর এটা হলো আমার অডিও মিক্সচার ডান পাশেরটা। সো আচ্ছা। এই হলো আমার টোটাল এডিটিংয়ের যে এরিয়া। সো এতদিন আমরা ইলাস্ট্রেটর ফটোশপে আমরা কাজ করেছি, আমার মাত্র একটা ওয়ার্কিং এরিয়া ছিল। আর আমার বাম পাশে ছিল টুল প্যানেল, ডান পাশে ছিল আমার বিভিন্ন ইফেক্টের প্যানেল। কিন্তু প্রিমিয়ার প্রো সম্পূর্ণ ভিন্ন একটা পার্ট। এখানে আপনার মনিটর দুইটা, আপনার প্রজেক্ট প্যানেল একটা, আপনার টাইমলাইন প্যানেল একটা, অডিও মিক্সচার প্যানেল একটা। সো এগুলোতে আমরা এখন কিভাবে কাজ করব? আর উপরে একটা হচ্ছে বার না? হ্যাঁ, এটা হলো আমার অপশন বার, আর এটা হলো আমার মেনু বার, আর এটা হলো আমার হোম বাটন। আচ্ছা। যেখানে আমি প্রেস করলে আমার আমার যে নতুন আরেকটা প্রজেক্ট যদি আমি নিতে চাই, হোম বাটন থেকে আবার নিউ আরেকটা প্রজেক্ট নিব। সো আমার এই প্রজেক্ট প্যানেল, এখানে আমার যত আমার রিসোর্স রয়েছে সেগুলো আমার থাকবে। যেমন আমি যদি এই প্যানেলে এসে এই যে ইম্পোর্ট মিডিয়া টু স্টার, এখানে যদি আমি ডাবল ক্লিক করি আমার ওপেনিং স্ক্রিনটা আসবে। সো আমরা এর আগে আপনাদের জন্য 14 নম্বর যে ভিডিওটা করেছিলাম সে ভিডিওটা আমরা এখানে নিয়ে আসি। সো দেখেন এই যে আমার ভিডিওটা এখানে এসেছে, তো আমরা চাইলে ভিউটা বড় করে দেখতে পারি। সো এটা হলো আমার একটা ক্লিপ। এগুলো হলো আমার ক্লিপ, যেগুলোতে ভিডিও আইকন থাকবে, একটা অডিওর আইকন থাকবে, এগুলো হলো আমার ক্লিপ। এই ক্লিপে আমি যখন কার্সর নিব, আমি দেখতে পাবো প্রথম লাইনে আমি দেখতে পাবো ক্লিপটার নাম, দ্বিতীয় লাইনে আমি দেখতে পাবো এর ফরম্যাট এবং এর ডাইমেনশন, তৃতীয় লাইনে আমি দেখতে পাবো এর ফ্রেম রেট, আর চতুর্থ লাইনে আমি দেখতে পাবো এর অডিও কোয়ালিটি সম্পর্কে ডেসক্রিপশন। ওকে, আচ্ছা, এই যে আমি হোভার করলে আমার যে পপ আপ মেনুটা আসছে সেটা। সো এখানে এই যে একটা মিডিয়া আমি অ্যাড করেছি, এই যে অ্যাড করা হলো, অ্যাড করলে কিন্তু আমি এটাকে এডিট করতে পারবো না, কারণ প্রজেক্ট প্যানেলে এটা হলো আমার একটা রিসোর্স। সো আমার এই প্রজেক্ট প্যানেলে নিচে কয়েকটা অপশন রয়েছে। এটা হলো লিস্ট ভিউ, তারপরেরটা হলো আইকন ভিউ, আমরা এরকম ভিডিও সহ আইকন দেখতে পারবো। তো আমরা জেনারেটরকে লিস্ট ভিউ করে রাখবো সব সময়। তারপর আমার রয়েছে ফ্রিডম ভিউ। ফ্রিডম ভিউতে কোনো কিছু এখানে আপনার কি বলে কোনো গ্রুপ ওয়াইজ থাকবে না, যখন যেটা আপলোড হবে আপনার ঠিক সেভাবে সেটা এখানে দেখাবে। সো আমরা আইকন ভিউ বা ফ্রিডম ভিউতে নিলে আমরা ভিডিওর উপর নিয়ে যদি আমার কার্সরকে আমি মুভ করি, তাহলে আমার পুরো ভিডিওটা কিন্তু প্লে হচ্ছে। আমরা প্লে হলে কিন্তু দেখতে পাবো যে আমরা এটা আসলে কিসের ফুটেজ, তাই না? সো এই জন্য আমরা এটা দেখতে পাচ্ছি, তাই তো? সো আমরা এই জন্য আইকন ভিউটা অথবা ফ্রিডম ভিউটা ইউজ করব। ওকে, দেন আমার এখানে রয়েছে অ্যাডজাস্ট দ্য সাইজ। আইকনের থাম্বনেলটা আমরা অ্যাডজাস্ট করার জন্য আমরা ছোট বড় করতে পারি এই স্লাইডারটা দিয়ে। আচ্ছা, এরপর আমার রয়েছে ফাইন্ড বাটন। সাপোজ আমার যদি এই যে আমার এখানে অনেকগুলো ফাইল না, সো আমার যদি লিস্ট ভিউ থাকে, এখন সাপোজ আমার কোনো আমি একটা ফাইল খুঁজতে চাচ্ছি, তখন আমি যদি এখানে ফাইন্ড দেই, ফাইন্ড দেওয়ার পর আমি যদি কি খুঁজতে চাচ্ছি আমি তার লেভেল যদি সেট করে দেই,
সব কিছু এখান থেকে ম্যাচ করার পর আমি ফাইন্ড দিলে আমি খুঁজতে পারবো। এছাড়াও আমার ফাইন্ড না গিয়ে আমি সরাসরি আমার এখানে একটা সার্চ বার রয়েছে, এখানে আমি যদি লিখি যে সানাজ, তো দেখেন আমার শুধুমাত্র সানাজের যে ভিডিও ক্লিপটা রয়েছে শুধুমাত্র সেটা এখানে দেখাচ্ছে। সো এখান থেকে আমরা চাইলে আমরা সার্চ দিয়ে নিতে পারি সোর্স। সো দেখেন এই যে এখানে আমার এগুলো হলো আমার ক্লিপের আইকনে এরকম আমরা অডিও বিপ আর একটা ভিডিও আইকন দেখতে পাবো, কিন্তু এই যে আমাকে এরকম একটা অ্যারো দেখাচ্ছে না বার গ্রাফ টাইপের, এটা হলো আমার সিকোয়েন্স। আমরা যে কোনো ক্লিপকে এডিট করতে চাইলে আমাদের একটা করে সিকোয়েন্স অবশ্যই ক্রিয়েট করতে হবে, সিকোয়েন্স ছাড়া আমরা কোনো ভিডিও এডিট করতে পারবো না। সো এই দেখেন আমরা যদি সিকোয়েন্সের উপর ডাবল ক্লিক করি তাহলে দেখেন এই যে এখানে আমার একাধিক যে ফুটেজ, তিনটা ফুটেজ, এই একটা ফুটেজ, এই একটা ফুটেজ, এই একটা ফুটেজ, মানে এগুলো ক্লিপ, তিনটা ক্লিপকে এখানে সে জোড়া দিয়ে এডিট করেছে। তো দেখেন আমরা আমাদের সিকোয়েন্সের মানে আমার এডিটিং যে প্রিভিউ সিকোয়েন্সে যদি আমরা এডিট করতে পারি সেই সিকোয়েন্সটা আমার টাইমলাইনে অন হবে, আর আমরা ভিডিও এডিট বা ইফেক্টগুলো আমরা টাইমলাইনে করব এবং এটার প্রিভিউ আমরা দেখব প্রোগ্রাম মনিটরে। আর আমার যে ক্লিপগুলো রয়েছে, ক্লিপ বলেন বা ইমেজ বলেন বা অডিও বলেন, আমরা এটার উপর যদি ডাবল ক্লিক করি আমরা আমাদের ক্লিপের প্রিভিউ দেখতে পারবো সোর্স মনিটরে। ক্লিয়ার? মনে থাকবে? ওকে ভাইয়া সিকোয়েন্সটা আরেকবার নিয়ে একটু দেখাবেন? হ্যাঁ হ্যাঁ আমি সিকোয়েন্স নতুন করে নিয়ে দেখাবো, আমি জাস্ট এখন আগে পরিচয় করাচ্ছি প্যানেলগুলোর সাথে। ওকে আমি ভাই আপনি বললেন আমি যখন কোনো ভিডিও ক্রিয়েট করে ফেলবো রিসোর্সে দিলে সেটা এডিট হবে না, সেটা কিন্তু বলেছিলেন। কোনটা কি বলেছিলাম? যে একটা ভিডিও যখন আমি রিসোর্স হিসাবে এখানে ভিডিওটা দিয়ে দেবো সেটা এডিট করা যাবে না। না আমার সোর্সে আমি কিন্তু কোনো ভিডিও আমি এডিটিং করতে পারবো না, আমাকে ভিডিও এডিট করতে হলে আমাকে সিকোয়েন্সে আনতে হবে। সিকোয়েন্স মানে আমার কাজটার যে আউটপুট সেটার একটা এনভায়রনমেন্ট সেটিং আমাকে আগে তৈরি করতে হবে, যে এটা ডাইমেনশন কত হবে, ফ্রেম রেট কত হবে, অডিওর বিট রেট কত হবে, এগুলো আমাকে আগে সেট করতে হবে। সেট করার পর আমার একটা ওয়ার্কিং এরিয়া চলে আসবে, এরপর আমরা ওখানে আমার ভিডিওগুলোকে আমরা অ্যাড করব। আচ্ছা সো আমরা ভিডিও যখন এডিট করতে চাবো তখন আমাকে সিকোয়েন্স নিতে হবে, সিকোয়েন্স ছাড়া আমরা এডিট করতে পারবো না। সো আমাদের সিকোয়েন্সের আইকনটা হচ্ছে এই যে এটা বার্ড টাইপের। সো এটা লেভেল কালার থাকবে গ্রিন, আর অন্য আমার যে ক্লিপ সেগুলো আমার থাকবে পিঙ্ক। আমার যদি জেপিজি হতো তখন আবার আমার অন্য আরেকটা কালার হতো। ওকে সো আমরা টাইমলাইনটা দেখলাম যে টাইমলাইন প্যানেলে আমরা যখন কোনো সিকোয়েন্স নিব তখন আমরা টাইমলাইনটা কাজ করতে পারবো। সো আমরা চাইলে আমাদের কোনো ক্লিপকে আমরা ড্র্যাগ করে যদি টাইমলাইনে ছেড়ে দেই তাহলেও আমাদের একটা অটোমেটিকলি সিকোয়েন্স, এই দেখেন সানাজের নামে অটোমেটিক একটা সিকোয়েন্স ক্রিয়েট হয়ে গিয়েছে। কিন্তু এই সিকোয়েন্সটা কোন সেটিংয়ে হয়েছে আমরা আমাদের দেখেন আমাদের যে সোর্স ভিডিওটার ডাইমেনশন যা থাকবে যে 27.32 আমার ফ্রেম রেট, ঠিক আমার সিকোয়েন্সটাও তাই হয়েছে। মানে আমার সোর্সের ইনফরমেশনগুলোকে সে কপি করে সে আমাকে অটোমেটিক একটা সিকোয়েন্স ক্রিয়েট করে দিচ্ছে। এখন আমি চাইলে এখানে আমি এডিট করতে পারবো, বিভিন্ন ইফেক্ট দিতে পারবো, যেহেতু আমার টাইমলাইন ওপেন হয়েছে, আমরা আমাদের প্রোগ্রাম মনিটরে ভিউটা দেখতে পাচ্ছি। ওকে সো আমরা যে সিকোয়েন্স এখান থেকে কেটে দিতে পারি, তো আমরা এখান থেকে সিকোয়েন্স কেটে দিলেও আমার সিকোয়েন্সটা কিন্তু এখান থেকে আর ডিলিট হচ্ছে না। সো এখান থেকে ডিলিট করতে হলে আমাকে সিকোয়েন্সটা সিলেক্ট করে এখান থেকে ডিলিট বাটন দিতে হবে। আর ওখান থেকে করলে ভাইয়া এখান থেকে করলে জাস্ট টাইমলাইনে আমরা যখন ফটোশপে অনেকগুলো উইন্ডো নিয়ে কাজ করেছি না, একাধিক মাল্টিপল ফাইল হলে তখন পাশাপাশি ওপেন হতো না, ঠিক ওরকম সে এখানে আরেকটা সে উইন্ডো একটা ওপেন করেছে। তো আমরা ওটা কেটে দেওয়ার পর সে এখান থেকে চলে গিয়েছে, কিন্তু আমার প্রজেক্ট প্যানেলেই তো রয়ে গিয়েছে, আমরা প্রজেক্ট প্যানেল থেকেও ডিলিট করেছি। আচ্ছা এরপর প্রজেক্ট প্যানেলে আমার একটা আইকন রয়েছে ফোল্ডারের, এটার নাম বলা হয় বিন। এটার কাজ কি, আমরা ফটোশপে গ্রুপ লেয়ার করেছি না, অনেকগুলো লেয়ারকে ধরে এরকম একটা গ্রুপ ফোল্ডারের আইকন ছিল, ওখানে ক্লিক করলে ওগুলো সবগুলো লেয়ার মিলে একটা গ্রুপ হয়ে যেত, মার্জ হয়ে যেত, মার্জ না গ্রুপ হয়ে যেত। না গ্রুপ হয়ে যেত। সেই গ্রুপটার আমরা চাইলে পরবর্তী ফোল্ডারগুলো খুলে আমরা ওই লেয়ারগুলো অ্যাড করতে পারতাম। যেমন অ্যাকশনের কাজ করার সময়
আমরা অনেকগুলো লেয়ার, আমরা ওগুলো ফোল্ডারগুলোকে অন অফ করে করে ছোট করতাম না, হাইড করে রাখতাম। সো সেটাই। সো এখানে প্রিমিয়ার প্রোতে এটাকে বলা হয় বিন। এই বিনের মাধ্যমে আমরা সাপোজ এই যে এখানে অনেকগুলো ক্লিপ রয়েছে, এই যে বাইক। সো আমরা এগুলোকে সবগুলোকে শিফট প্রেস করে সিলেক্ট করে আমরা যদি বিনে প্রেস করি, সো আমরা এর নাম দিলাম যে ফোল্ডার 1। সাসেস আমাদের কম্পিউটারের একটা ফোল্ডার। আচ্ছা, এখন আমি এগুলোকে সিলেক্ট করে আমি জাস্ট ড্রাগ করে এই ফোল্ডারে ঢুকাই দিলাম। তো দেখেন এখন আমার ফোল্ডারটা কি অফ হলে আমার এখানে কোনো কিছু দেখা যাচ্ছে না। আবার আমি দিলাম, খুললাম, সব দেখা যাচ্ছে। তো এই বিনটা আমরা আমাদের ফুটেজকে, সাপোজ যদি আপনারা একটা শর্ট ফিল্ম করতে যান, আপনারা কি মনে করেন একটা 40 মিনিটের শর্ট ফিল্ম একবারই রেকর্ড করা হয়? না। এর জন্য কয়েক হাজার ফুটেজ থাকে। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 15 মিনিট এরকম ফুটেজ করা হয়, ছোট ছোট ক্লিপ করা হয়। সো এখন এই ক্লিপগুলো আপনি কোনটার পর কোনটার ক্লিপ আপনি সেটা আপনার এই প্যানেলে বুঝবেন কিভাবে? এই যেরকম বিন করে করে সাপোজ 30 তারিখে যে ফুটেজগুলো হয়েছে সেগুলো একটা ফোল্ডারে, 28 তারিখে ফুটেজগুলো একটা ফোল্ডারে। তাহলে কি আপনার জিনিসগুলো সিকোয়েন্সলি সাজানো থাকবে, আপনি খুঁজতে পারবেন যে আমার এখন এদিনের পর এখন আমার ফুটেজ দরকার, আমি আজকে 25 তারিখের ফুটেজ, 25 তারিখের পর আমার শুটিং হয়েছে 27 তারিখ, এবার আমি 27 তারিখে ফোল্ডারে গিয়ে আমার ক্লিপগুলো আমার টাইম লাইনে মানে আমার এই সিকোয়েন্সে নিয়ে আসবো। কারণ ফাইনাল আউটপুট কিন্তু একটা সিকোয়েন্স থেকেই যায়। ওকে ওকে, এই জন্য আমাদের এই বিনের দরকার হয়। তারপর আমার রয়েছে এখানে আমার রয়েছে আইটেম আইকন। সো নিউ আইটেম, এখানে আমরা ক্লিক করলে আমরা কি কি করতে পারি? আমরা সিকোয়েন্স ক্রিয়েট করতে পারি। ওই যে আমাদের টাইমলাইনের সোর্স ক্লিপগুলো নেওয়ার জন্য যে সিকোয়েন্স, সেই সিকোয়েন্স এখানে আমরা ক্রিয়েট করতে পারি। আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ইউজ করতে পারি। অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজ আমরা জানি না, সেই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজ আমাদের কালার ইফেক্ট সেগুলোর জন্য। তারপর আমরা কালার ম্যাট, এইচডি বার, সো আমরা এই ধরনের বিভিন্ন আইটেম এখান থেকে অ্যাড করতে পারি। সো আমরা এই আইকনগুলোর কাজ জাস্ট জেনে রাখলাম, আমরা এগুলো ব্যবহার কখনোই করব না, কারণ সিকোয়েন্সের জন্য আমরা জাস্ট কন্ট্রোল এন প্রেস করব, আমার এই যে সিকোয়েন্স ডায়লগ বক্স চলে এসেছে। ওকে, সো আমরা এগুলো পরে আসি। এরপর এটা হলো আমার অডিও মিক্সচার। যেমন আমি আমার এই অডিও ভিডিওটা প্লে করি, দেখেন আমি যখন এটা প্লে করছি তখন কিন্তু এই যে আমার অডিওটা কিন্তু এখানে বাফার করছে, মানে আমার কথার উপর বেসের উপর। সো আমি এটাকে যদি ড্রাগ করে একটু সামনে দিকে নিয়ে আসি, সো এখন আমি যখন কথা বলছি তখন কিন্তু এই ধরনের এখন আমি এটাকে রেন্ডার দেব। এটাতে আমরা বুঝতে পারি আমাদের অডিও চ্যানেলের যদি এখানে আমরা কি দুইটা ভিউ দেখতে পাচ্ছি না, একটা হলো লেফট আর একটা হলো রাইট। সো যদি আমার দেখা যায় একটা বেশি উঠতেছে একটা কম উঠতেছে, তখন তার মানে কি আমরা অনেক সময় দেখি না কতগুলো গান বা মুভিতে যে শুধুমাত্র আমার ইয়ারফোনে যদি শুনি আমার এক কানে বাজতেছে আরেক কানে বাজতেছে না, ওগুলো হলো আমার মোনোটাইপ সাউন্ড। আর আমার লেফট রাইট দুই পাশে সাউন্ড হচ্ছে সেগুলো হলো আমার স্টেরিও, মানে আমার দুই দিক থেকেই হচ্ছে। সো আমরা যদি দেখি যদি আমার শুধু একদিকে সাউন্ড উঠতেছে আরেক দিকে খুব সামান্য কম উঠতেছে, তার মানে কি আমার এই ভিডিওর অডিওতে প্রবলেম রয়েছে। আমরা তখন এই মিক্সিংয়ে এসে আমরা এটাকে সেট করব, অথবা অডিশনে গিয়ে আমরা এটাকে ঠিক করে দিব, মানে মনোটাইপকে আমরা স্টুডিওতে কনভার্ট করে দিব, যাতে আমার দুই দিক থেকে আমার সাউন্ডটা আমার দুই কানে আমার ইয়ারফোন অথবা আমার যে ফ্রন্ট স্পিকার থাকে আমার স্পিকারের দুইটা স্পিকার দিয়ে যেন সাউন্ডটা আসে। ওকে, এই যে সোর্স মনিটর, এই সোর্স মনিটর এরিয়াতে আমরা সোর্স মনিটরের নিচে দেখেন কতগুলো বাটন আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে এটা হলো মার্কার। আমরা হাইলাইটার ইউজ করি না, মার্ক করে রাখি না একটা বই পড়ার সময়। সাপোজ আমরা এখানে এসে দিলাম যে আমি আপনার এই জায়গাতে এসে আমি টেক্সটের অ্যানিমেশনটা কি ফ্রেমটা বুঝাচ্ছিলাম। সো আমি এটা পরবর্তীতে আমার যদি দরকার হয় আমি এটা মনে করব কিভাবে, এই যে এখান থেকে আমার টেক্সটটা শুরু হয়েছে। সো আমি যদি এখানে একটা আমার টাইম ফ্রেমটা এই যে আমার যে কি ফ্রেমটা টাইমিংয়ের এখানে ব্লু ডটটা এখানে এনে আমি যদি এখানে একটা মার্কার দেই, সো দেখেন আমার উপর একটা মার্কার বসে গিয়েছে। আমি চাইলে এই মার্কারটার নেমও দিতে পারি। আমি এটাকে অরেঞ্জ কালার সেট করে আমি এখানে নেম দিলাম যে স্টার্ট
টাইপ অ্যানিমেশন। ওকে, আমরা এটা হলো কমেন্ট, আমার কমেন্ট মার্কার। ওকে, আমি ওকে দিলাম। সো দেখেন আমি যখন এখানে আমার কার্সারটা নিব তখন আমাকে কিন্তু বলা আছে এখান থেকে স্টার্ট টাইপ অ্যানিমেশনের ক্লিপটা এখান থেকে শুরু হয়েছে। সো এই ধরনের আমরা একটা ক্লিপে দেখা যায় 20টা 25টা 30টাও হতে পারে। সো আমরা এই যে এখানে জুম করলে আমাদের টাইম ফ্রেমটা আরও অনেক বেশি জুম হচ্ছে। এখন আমরা ফ্রেম বাই ফ্রেম সেকেন্ড বাই সেকেন্ড মার্কার করতে পারবো। কিন্তু আমরা যদি পুরোটা স্ক্রল করে রাখি এই যে আমরা যখন এই পয়েন্টটা ধরে যখন ছোট করছি তখন আমার কি টাইমের যে রুলারটা ফ্রেমটা জুম হচ্ছে না, ক্লিয়ার করে দেখা যাচ্ছে। কিন্তু এটা যখন আমি ফুল উইথ করছি তখন আমার এটা ছোট হচ্ছে। এখন আপনি সেকেন্ড ওয়াইজ বা মিনিট ওয়াইজ দেখতে পারবেন, কিন্তু আপনি জুম করলে আপনি ফ্রেম বাই ফ্রেম, আমরা কি জানি ফুল এইচডির ফ্রেম রেট কত, 30টা ফ্রেমে 1 সেকেন্ড হয়, মানে 1 সেকেন্ডে সে 30টা ফ্রেম রান করবে। সো এইভাবে আপনি ফ্রেম বাই ফ্রেম মার্কার করতে পারবেন। আচ্ছা, আপনি আরেকটা যেটা করতে পারবেন, এটা দিলেন কি আপনি স্টার্ট পয়েন্ট একটা মার্কার অ্যাড করলেন। এখন আপনি যে কাজটা করবেন, আপনি টাইম ডিউরেশন মার্ক করে রাখবেন যে এত মিনিট থেকে এত মিনিট। সাপোজ এই জায়গা থেকে এই যে আমি এখান থেকে দেখিয়েছি যে কিভাবে সাউন্ড আমরা ডাউনলোড করব। সো আমি এখানে মার্ক ইন করলাম, এই যে আমার এই বাটনটা যার কিবোর্ড শর্টকাট হলো আই, মার্ক ইন করার পর আমি এখানে দেখালাম, এখানে গিয়ে আমি মার্ক আউট করলাম। তাহলে আমরা এখন কি দেখলাম, এই যে আমার এতটুকু যতটুকু সিলেক্ট হয়েছে এটা আমার এই এটুক মার্কিনে আমার হয়েছে হলো ভিডিও সাউন্ড অডিও ডাউনলোডিং এরিয়া আমার দেখানো হয়েছে, এখানে মার্ক করা হলো। আচ্ছা, এরপর এখানে যে 3টা বাটন সেটা হলো আমার প্লে স্টপ টগল, যেটা আমরা স্পেস দিয়েও কন্ট্রোল করতে পারি। কিন্তু প্রিমিয়ার প্রোতে আপনার যে 3টা কিবোর্ডের কি বেশি ইউজ হবে সেটা হলো JKL। আপনারা কিবোর্ডের দিকে একটু লক্ষ্য করেন, JKL পাশাপাশি দেখেছেন? জি ভাইয়া। ওকে, কোনটা আর বুঝছি না কোনো। কিবোর্ড থেকে JKL, জামাল কামাল লতা। ওকে ক্যাপ্টেন, খুঁজে পেয়েছেন? জি ভাইয়া, ওকে, আমার আমার লতা আমি খুঁজে পাই নাই এখনো ভাইয়া। JKL 3টা লেটার কিবোর্ডের তিনটা মধ্যে কিবোর্ডের কিবোর্ডে লক্ষ্য করেন। কিবোর্ডে হ্যাঁ, থেকে জেকে দেখেন JKL পাশাপাশি এই 3টা আইকনের কাজ হলো আপনি এল দিলে, আচ্ছা এটা আমি একটা যদি কোনো গান দেই তাহলে হয়তো আপনাদেরকে বুঝাতে সুবিধা হবে। ও আমার কিবোর্ডের জেকেএল ফলো করব, আমি আপনার কিবোর্ড খুঁজে এখানে কিবোর্ড আসলে করতে হবে। আপনার কিবোর্ডের JKL। আচ্ছা, আমি ওকে, আমি আমার এই প্রজেক্ট প্যানেলে একটা কি হয়েছে, ফাইল ফরম্যাট নট সাপোর্টেড। ও আচ্ছা, এমকেবি সাপোর্ট করবে না প্রিমিয়ার প্রো। এটা কি এমপি4 টাকে সাপোর্ট করবে আর না। কি ওই যে ফাইল সাপোর্ট করে সেটা আমরা আসতেছি দেখাবো। আচ্ছা, এটা আমার লেটেস্ট 3Dর একটা এনভায়রনমেন্ট, 3Dতে বানানো পুরোটা। এই যে পানি টানি বৃষ্টি এগুলো সব ম্যানুয়ালি দেয়া। এটা কিভাবে সম্ভব ভাইয়া? এটা আপনার এই যে ভাসমান যে বাড়িটা, এই বাড়িটা বানানো হয়েছে 3D ম্যাক্সে। আর পুরো এনভায়রনমেন্ট, একটা তাল গাছ, এই যে সমুদ্র, এটা দেওয়া হয়েছে আনরিয়েল ইঞ্জিনে। আনরিয়েল ইঞ্জিন হলো আপনার টুইন মোশন, এটা আনরিয়েল ইঞ্জিনের একটা পার্ট। সো এই টুইন মোশন দিয়ে এই জিনিসটা 3D এনভায়রনমেন্টটা তৈরি করা হয়েছে,
বৃষ্টি, পিছনে আবার কি কুয়াশা কুয়াশা। হ্যাঁ কুয়াশা। সো আমি আপনাদেরকে চেষ্টা করবো টুইন মোশনটা একটু দেখানোর। সো দেখেন এই যে আমি আমার এই নতুন ভিডিওর উপর ডাবল ক্লিক করলাম। সো আমার এখানে ভিডিওটা আমার প্রোগ্রাম সোর্স মনিটরে চলে এসেছে। ওকে, कुछ भी करने का। আচ্ছা এই যে আমার এখানে ভিডিওটা চলছে, এবার আমরা দেখি JKL এর কি কাজ। আমরা একবার এল প্রেস लेकिन করলাম, ज्यूरी के चैलेंजेस को আমরা इग्नोर नहीं আবার करना। এল প্রেস করলাম, আমরা আবার এল প্রেস করলাম, আমরা আবার এল প্রেস করলাম। ক্লিপস গুলোকে ফাস্ট করে দিতেছে। রাইট, এবার যদি আমরা কে প্রেস করি আমার জিনিসটা পজ। এবার আমি জে প্রেস করি, সে এখন ব্যাকওয়ার্ড হচ্ছে। কার্সরটার দিকে খেয়াল করেন, টাইম ফ্রেম। এখন আমি যে গতিতে আমার ব্যাকওয়ার্ড হচ্ছে, আমি যদি এবার একবার এল দেই ব্যাকওয়ার্ডে গিয়ার কমবে, আবার দিলে আরো কমবে, আবার দিলে सबका बदला लेगा ये কমবে। এবার দেখেন সামনের দিকে যাচ্ছে, কারণ এল বেশি যাচ্ছে। আবার এল দিচ্ছি, বাড়াচ্ছি, আবার যদি জে দেই আমার স্পিড সামনের দিকে কমবে, আর কে দিলে আমার পজ। সো জে কে এল এর কাজ বুঝেছেন? এল হলো আমার ফরওয়ার্ড, ফাস্টার ফরওয়ার্ড, আর জেতে হলো আমার ব্যাকওয়ার্ড, ফাস্টার ব্যাকওয়ার্ড। তো ফাস্ট ব্যাকওয়ার্ডের গতিকে আমরা কন্ট্রোল করতে পারি এল দিয়ে, আর ফাস্টার ফরওয়ার্ডের গতিকে আমরা কন্ট্রোল করতে পারি জে দিয়ে, আর কে দিয়ে হলো আমার ডাইরেক্ট পজ। পজ। মনে থাকবে? অলরেডি গোলায় ফেলছি ভাই, আরেকবার বলেন। অলরেডি গোলায় ফেলছি। মাহের আপনি কিন্তু প্রিমিয়ার প্রো আমাদের সিনিয়র ট্রেনি, আপনি কিন্তু অলরেডি রেন্ডার দেন। ভাই দেই, বাট আমি এই শর্টকাট কি গুলো আর কি জানি না। আচ্ছা, আমি তো ভাবলাম আমি আপনাকে দিয়ে সামনে ক্লাস করাবো। রেকর্ড জি ভাই, আমি লাগবে, রেডি আছি। রেকর্ড লাগবে। হ্যাঁ রেকর্ড করতেছেন না আজকে? হ্যাঁ নিচ্ছি, রেকর্ড হচ্ছে ভাই। ভাই আমার নেটওয়ার্কে অনেক সমস্যা, অনেকবার বের হয়ে আবার ঢুকতেছি তো এই জন্য। আচ্ছা, জেকেএল এর কাজ হলো এল দিয়ে আমরা এই যে এখন পজ রয়েছে, আমরা যদি এল প্রেস করি তাহলে আমার যেটা প্লে হচ্ছে সামনের দিকে, আমরা আরেকবার এল দিলে আমার স্পিড ফাস্ট হবে, আমার আরেকবার এল দিলে তারও দ্বিগুণ ফাস্ট হবে। তো এবার যদি আমি একবার জে দেই আমার স্পিড একটু কমবে, কিন্তু সামনের দিকে যাবে। আরেকবার জে দিলে এখন সে নর্মাল মোডে যাবে। কিন্তু এবার যদি আবার জে দেই, সে এবার দেখেন ব্যাকে যেতে শুরু করেছে। আমি যদি আবার জে দেই সে আবার আরো গতিতে ফাস্টার গতিতে ব্যাকে যাচ্ছে। তো জেতে হলো আমার ব্যাক, ফাস্টার ব্যাক। এল হলো আমার ফরওয়ার্ড, ফাস্টার ফরওয়ার্ড। সো ফাস্টার ফরওয়ার্ডকে আমরা কন্ট্রোল করতে পারি জে দিয়ে, আর ফাস্টার ব্যাকওয়ার্ডকে আমরা কন্ট্রোল করতে পারি এল দিয়ে, আর কে দিয়ে হলো আমার ফুল ভিডিওটা পজ। সেটা সোর্স মনিটরের ক্ষেত্রে, সেটা প্রোগ্রাম মনিটরের ক্ষেত্রে। যদি আমি এখন আমার এটাকে প্রোগ্রাম মনিটরে নিয়ে আসি, সো দেখেন এখনও যদি আমি এখন এল দেই, দেখেন এখন আমার প্রোগ্রাম মনিটরে সে প্লে হচ্ছে, কারণ আমার টাইমলাইন আমার টাইমলাইন অ্যাক্টিভিটি আমরা কেমনে বুঝছি, যে আমার ব্লু দাগটা। ওকে, আচ্ছা এরপর যে কোনো প্যানেল, সাপোজ আমার এই প্রোগ্রাম মনিটর আমরা যে ইফেক্টগুলো দিয়েছি, সাপোজ আমি এখানে একটু কাটাকাটি করি। ওকে, আমি এখানে কিছু ইফেক্ট অ্যাড করি, আমার ভিডিও ইফেক্ট, চ্যানেল ডিস্টোর্ট দেই, ম্যাগনিফাই ইফেক্ট দেই এখানে।
এই যে আমরা যে কোনো ইফেক্ট দেওয়ার পর তখন আমাদের ইফেক্ট কন্ট্রোলে আমরা আসব, যেটা আমার সোর্স মনিটরের সোর্স ট্যাবের পাশে রয়েছে আমার ইফেক্ট কন্ট্রোল ট্যাব। সো এখানে দেখেন আমি যখন এই ভিডিও ক্লিপটা সিলেক্ট করছি, এই যে আমি এখানে একটা ইফেক্ট দিয়েছিলাম কর্নার পিন, তো দেখেন কর্নার পিনটা এখানে অ্যাড হয়েছে, তো ইফেক্ট এখানে এসেছে। সো দেখেন আমি চাইলে এই যে কর্নার পিনটা হলো আমার যে কোনো একটা কর্নার, আমরা এই যে চাইলে এরকম টিভির মতো ইফেক্ট আমরা করতে পারি। সো এই জিনিসটা এই পিনটা আমরা চাইলে রাইট থেকেও করতে পারি, আমরা লেফট থেকেও করতে পারি। সেখানে বলে দিবে লেফট, আপার রাইট, লোয়ার রাইট আমরা কন্ট্রোল করতে পারবো। ওকে, তারপর এটা কি অটো সেভ হচ্ছে? হ্যাঁ, এই যে কিছুক্ষণ পর যে অটো সেভ হচ্ছে আমি এটা দেখাচ্ছি যে এই অটো সেভটা আমরা কেন দিব বা কোত্থেকে আমরা এটা সেট করব। ওকে, তারপর দেখেন আমার এখানে এসে এই যে একটা ম্যাগনিফাইং দেখা যাচ্ছে আমার এখানে, সে কি করছে মানে আমার এখানে যতটুকু আমার পুরো ভিউটাই সে মানে যেখানে আমার এই পজিশনটাকে সে একটু জুম করে দেখাচ্ছে। তো চাইলে আমরা আমার এই শেপটাকে সার্কেল না দিয়ে আমরা স্কোয়ার দিতে পারি, স্কোয়ার দিয়ে আমরা এটা করতে পারি যে আমার এটা সেন্টারে না দিয়ে এই যে আমার লোগোটা, আমরা লোগোটাকে একটু জুম করে দিলাম। সো এটা আমরা ইফেক্ট কন্ট্রোল থেকে কন্ট্রোল করতে পারি। তো এই দেখেন লোগোটা আমার ঠিক মতো জায়গা মতো হয়েছে কিনা। আমি যদি এই প্যানেলটাকে বড় করে দেখতে চাই, আমার কিবোর্ডে একটা রয়েছে গ্র্যাব কি, আমি গ্র্যাব কি দিলে আমার এই প্রোগ্রাম মনিটরের প্যানেলটা বড় হবে, মানে ফুল স্ক্রিন যেটা ফিট হবে। আবার গ্র্যাব কি দিলে আমার এটা ছোট হবে। আমি যদি আমার কার্সরটা যদি এখন আমি আমার এই ইফেক্ট কন্ট্রোলে নিয়ে আসি, এখানে যদি আমি গ্র্যাব কি দেই, তো দেখেন তখন আমার এই যে সোর্স প্যানেলটা, সোর্স মনিটর প্যানেলটা এটা বড় হচ্ছে। আমার যদি প্রজেক্ট প্যানেলে আমি এসে গ্র্যাব কি দেই, আমার এখানে এই প্রজেক্ট প্যানেলটা বড় হচ্ছে। যদি টাইম লাইনে এসে আমি গ্র্যাব কি দেই, আমার টাইম লাইনটা বড় হচ্ছে। ক্লিয়ার? গ্র্যাব কি শর্টকাট কমান্ড কি কিবোর্ড থেকে দিতে চান? আমাদের কিবোর্ডে একটা কি রয়েছে যেটা হলো আমাদের গ্র্যাব কি। সো এই গ্র্যাব কি কোনটা, কে কে জানে এটা? মাহের, গ্র্যাব কি কোনটা? জানি না ভাইয়া, ফার্স্ট শুনলাম। আপনার কখনো প্যানেল বড় ছোট করা লাগে না, বড় করে দেখতে হয় না? হয় আমি ওই যে অ্যারো দিয়ে টেনে এরকম ভাবেই দেখতাম। আচ্ছা, ভাইয়া অতটা তো মানে এক্সপার্ট না প্রিমিয়ার প্রোতে। সমস্যা নেই, এবার হয়ে যাবেন। অল্টার জি আর এতদিন ফটোশপ ইলাস্ট্রেটর করতে করতে মাথা গেছে, সব খালি অল্টার জি আর না, মাথা গেছে। এই যে এটা আমাদের কিবোর্ডের এই বাটনটার কাজ আমরা কখনোই কিন্তু করি নাই। আমরা কখনো এটা আমাদের ওয়ার্ড বলেন, পাওয়ার পয়েন্ট বলেন, কোনো জায়গায় আমাদের এই ভাইয়া ওয়ার্ডে ব্যবহার হয়, অভ্রতে চন্দ্রবিন্দু দিতে গেলে এটা ব্যবহার হয়। ও আচ্ছা, আমি বিজয় ইউজ করি তো আমার বিজয়ের জন্য তো এদিকে। আচ্ছা যাই হোক, সো এই জিনিসটা এই কিটার নাম মূলত এটা ভিডিও এডিটিং বা মাল্টিমিডিয়ার জন্য মূলত এই কিটা ইউজ করা হয়। সো এই কিটার নামই হলো গ্র্যাব কি, গ্র্যাব। GRAVE, গ্র্যাব কি। ওকে, সো আমি আমার যে কোনো প্যানেলে গিয়ে গ্র্যাব কি দিলে আমার সেই প্যানেলটাই পুরো স্ক্রিনে আমার ফিট হবে। এই যে আমার সাউন্ড, গ্র্যাব কি দিলে আমি হরিজন্টালি দেখবো, আর নর্মালি আমি এটা ভার্টিক্যালি দেখি।
আমার সোর্স প্যানেলে আমার অডিও একটা ক্লিপ রয়েছে। এখান থেকে যদি আমি ভলিউমটাকে যে কমিয়ে দিই, দেখেন আমার কিন্তু এই জিনিসটার ভলিউম অনেক কমে গেছে। আমি যাবো এটা বাড়িয়ে আমার এটা রেড অ্যালার্ট পর্যন্ত সাউন্ড হচ্ছে। আমাদের কোনো ভিডিওর সাউন্ড কোয়ালিটি আমরা এখান থেকে টিমের পদেও কন্ট্রোল করতে পারি, কিন্তু আমরা এটা দিয়ে কখনো করব না, আমরা অডিশনে এই কাজগুলো করব। ওকে, জি ভাইয়া। আচ্ছা। এরপর আমাদের সাপোজ আমার এই সিকোয়েন্সটা আমি সব কেটে দেই। আমার এখানে একটা রয়েছে ইনসার্ট, একটা রয়েছে ওভাররাইট। সো আমি আমার সাপোজ এই অংশ থেকে আমি মার্ক ইন, মার্ক আউট। এখন আমি যদি আমার এই সোর্স মডিউল প্যানেল থেকে ইনসার্ট দেই, দেখেন আমার এই ফ্রেমটা, টাইম ফ্রেমটা যেখানে থাকবে ঠিক সেখানে সে এটা অতটুকুই সে এখানে কি হয়েছে, সেট হয়েছে, বসে গেছে। এখানে টাইমলাইন সে এসেছে। মানে আমরা ভিডিও এডিট, সাপোজ আমার এখান থেকে যে কোনো একটা ক্লিপ ফুটেজ নিতে হয়, আমরা এখানেই এভাবে ইনসার্ট দিয়ে মার্ক ইন মার্ক আউট করে আমরা ইনসার্ট করে আমাদের টাইমলাইন নিয়ে আসতে পারি। তো দেখেন আমি একদম শুরুতে যাই, তো আমার এখানে কিচ্ছু নেই, কারণ আমার এখানে স্পেস নেই, কোনো ফাইল নেই। আমার এখানে আসার পর এসেছে, মানে 2 সেকেন্ড পর। তো এখানে যদি আমি রাইট বাটন ক্লিক করে রিপেল ডিলিট দেই, তাহলে আমার এই অটোমেটিকলি গ্যাপটা ডিলিট হয়ে যাবে এবং আমার ফুটেজটা সামনে চলে আসবে। তো দেখেন আমার এখন যতটুকু আমি সিলেক্ট করেছি ঠিক ততটুকু 1 মিনিট 27 সেকেন্ড এখানে সে সিলেক্ট হয়েছে। 1 মিনিট 27 সেকেন্ড। সো এরপর আমি চাচ্ছি যে আমার এখানে এসে আবার একটা মার্ক ইন, এখানে এসে আমার মার্ক আউট, আমার ঠিক এই জায়গায় এ ফ্রেমে এখানে এসে আমার এই জিনিসটা এবার ওভারল্যাপ। সো ওভারল্যাপ হলে কি হয়েছে দেখেন, আমাদের টাইমলাইন তো মূলত এভাবে দেখব। সো আমরা চাইলে অল্টার প্রেস করে যদি স্ক্রল করি, তাহলে দেখেন আমার টাইমলাইনটা কি জুম হচ্ছে, যে আমার এই অ্যারোটা স্লাইডারটা কিন্তু ছোট হচ্ছে। এটা যত ছোট হচ্ছে তত টাইমলাইনটা বড় হচ্ছে। আবার যদি আমি আমার নিচের দিকে স্ক্রলিং করি, তাহলে আমার জুম আউট হচ্ছে। ওকে, সো দেখেন সে আমার এই জায়গা থেকে আমার বাকি যে অংশগুলো ছিল সে ওটুকে সে মুছে দিয়ে ওখান থেকে সে ওভাররাইট করেছে। ওভাররাইট মানে এখানে যদি আমার অন্য যে ফুটেজগুলো ছিল সে এখানে ওভাররাইট করে সেটাকে হাইড করে দিয়ে সেখানে ওভাররাইট হয়েছে। আমি যদি সেটা নিয়ে নিয়ে হ্যাঁ, আমি যদি এটা আমার এখানে থেকে আমি যদি ইনসার্ট দিতাম, তাহলে দেখেন ইনসার্ট দিলে সে কি করেছে, সে এখন 3টা ফুটেজ, এই যে এটা হলো আমার পরের ফুটেজটা, আর এই যে আমার যেখানে ছিল ওই জায়গায় সে 2 টুকরা করে, প্রথম ফুটেজটাকে আমার 2 টুকরা করে, এখানে একটা ফুটেজ, এখানে একটা ফুটেজ, সে এখানে কি করেছে ইনসার্ট করে বসে দিয়েছে। তার মানে ইনসার্ট মানে হলো সে কেটে জায়গা তৈরি করে বসে যাবে, আর ওভাররাইট মানে সে ওটার উপরই ওভাররাইট হয়ে আগেরটাকে হাইড করে দিয়ে সে নতুনটা বসাবে। ওকে, জি ভাই। ওকে, তাহলে এই যে যতটুক দেখালাম এরটুক আগে আপনারা এখন একটু প্র্যাকটিস করেন যে কোনটার কি কাজ, সিকোয়েন্স টাইমলাইন কিভাবে আনতে হয়। জাস্ট আপনারা এখন সোর্স ক্লিপটাকে টাইমলাইনে ড্রাগ করে সিকোয়েন্স মানে ক্লিপের সিকোয়েন্সটাকে নিয়ে কাজ করেন, কিন্তু আমরা ফাইনাল কাস্টমার সিকোয়েন্স কীভাবে করবো সেটা আমরা পরে দেখব, কারণ এখন একবারে দিলে আপনাদের মাথা হ্যাং হয়ে যাবে। এমনি হ্যাং হয়ে যাচ্ছে ভাইয়া। আচ্ছা, তাহলে একটু প্র্যাকটিস করেন, স্ক্রিনটা শেয়ার দিয়ে করেন, কারো কোনো সমস্যা হলে যেন দেখাই দিতে পারি। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ক্লাসের মূল আলোচনা। যদি ক্লাসটি বুঝতে কোনো ধরনের সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আপনার একটু সহযোগিতা পরবর্তী ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগাবে।